তো চলো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমরাও কিন্তু ছোটখাটো ট্রিপে আমার এই টেকনিকটা ফলো করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হয়তো অনেক সময় খাবার পেলাম না, তখন আমার একটু হ্যাঁ, আগের বারের মতো যদি বৃষ্টি চলে আসে বেরোতে পারবো না, তখন ছাতু খেয়ে থাকবো। তুমি চাও না কি যে আগের বারের মতন হোক, এবার যেন আমি ঘুরতে পারি? হতেও তো পারে, আবহাওয়া দেখা গেল বৃষ্টি আবার হলো, ছাতু খেয়ে বসে থাকবো সবাই, খরচ কমে যাবে। এখন বাজছে রাত্রি 11:15 আর আমি একটা আমার সামনে বড় ট্রলি নিয়ে বসে পড়েছি। আজকে আমি ট্রলিটা প্যাকিং করব। সঙ্গে তো আগের ভিডিওগুলোতে শেয়ার করেইছি যে আমরা যাচ্ছি দীঘা, আর দীঘা যাব বলে এই ট্রলি নিয়ে বসে পড়েছি প্যাকিং করতে। তো এখন রাত্রি 11:15 বাজছে আর হাজবেন্ডকেও ঘুমোতে দিইনি, ওকে নিয়েও বসেছি। ওকে বানিয়ে দিয়েছি ক্যামেরাম্যান আর আমি ব্যাগ প্যাকিং করতে বসেছি। তো যেহেতু আমরা 4 জনে যাচ্ছি আর 4 জনেই 2 জন মেয়ে একটা ছেলে, এবার বেশি লাগেজ করলে তো অসুবিধা হয়ে যাবে। তার কারণ যেহেতু আমার সঙ্গে একটা বাচ্চা আছে, এবার বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে সবকিছু একসাথে ব্যালেন্স করা যাবে না। সে কারণেই আমরা ভাবলাম যে একটা ট্রলির মধ্যে কি করে আমার এই সমস্ত জামা কাপড়, এত জামা কাপড় কি করে আমি আটাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে একটা ব্যাগের মধ্যে এত জামা কাপড় আমি গুছাবো। আর অনেকগুলো ব্যাগ করলে একটাই সমস্যা যে বাচ্চা যে ক্যারি করবে সে তো কোনো ব্যাগ নিতেই পারবে না, লাগেজ ওঠাতে পারবে না, তখন বয়ে নিয়ে যাওয়াটাই অসুবিধা হয়ে যাবে। তো চলো তাহলে বক বেশি না করে ভিডিওটা শুরু করি। কি করে আমি এত জামা কাপড় এই ট্রলিতে আটাবো সেটা এখন নিয়ে আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। তো চলো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমরাও কিন্তু ছোটখাটো ট্রিপে আমার এই টেকনিকটা ফলো করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এই দেখো, আমি একটা প্রাথমিক লিস্ট বানিয়ে নিয়েছি। কোথাও ঘুরতে যাওয়ার আগে তোমরা যেটা একটা প্রাথমিক লিস্ট বানিয়ে নাও, যে ছোট ছোট জিনিসগুলো আমাদের প্রতিদিনের সঙ্গী বা প্রতিদিন কাজকর্মেই দরকার, হ্যাঁ, তো সেই জিনিসগুলো যদি আমাদের নিয়ে যেতে ভুল হয়ে যায়, তখন যেখানে যাব সেই স্থানে গিয়েও অনেক সমস্যা সৃষ্টি হয় সেই জিনিস না নিয়ে যাওয়ার জন্য। তখন কোথায় খুঁজে পাবো, আদৌ দোকানপাট সেখানে থাকবে কিনা, এসব নিয়ে তার জন্য আমি প্রতিদিনই ছোট ছোট জিনিসগুলো মনে করে করে আমি লিস্টের মাধ্যমে লিখে রাখতাম। তো সেই অনুযায়ী আমি আজকে ট্রলিতে প্যাকিং করে এবার রাখবো। তো চলো তাহলে আমি কি কি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানে ঘুরতে যাবে সেখানকার ওই তারিখ অনুযায়ী ওয়েদারটাও তোমরা দেখে নিবে। তার কারণ আমার যেহেতু বাচ্চা আছে সে কারণে আমি আরো সেই ওয়েদারটা দেখি। তার কারণ ওর শীতের পোশাক বলো, সোয়েটার তো নয় কিন্তু ফুল হাতা টি শার্ট, বা যদি সেরকম গরমের ওয়েদার থাকে তাহলে স্লিপ হাতা গেঞ্জি টাইপের এইসব ড্রেসগুলো তাহলে নিতে হবে। সে কারণেই ওয়েদার অনুযায়ী আমি ড্রেস নিই। তো চলো বন্ধুরা, তাহলে কি করে আমি আমার এই প্যাকিং এর জিনিসপত্রগুলো লাগেজের মধ্যে গুছিয়ে রাখি সেটাই আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখায় যে আমার নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের ওখানে গিয়ে প্রথমেই দরকার পড়বে সেটা হচ্ছে সকালে উঠেই ব্রাশ। তো এই যে আমি একটা কোলগেট নিয়ে নিয়েছি আর 4 জনের 4টে ব্রাশ। তারপরে নিয়েছি ফ্লাক্স, কারণ আমার ছেলে গরম জল সবসময় প্রয়োজন, দুধ খাওয়ানোর ক্ষেত্রেও, সেরেলাক্স যাই হোক, তার জন্য ওটস ওকে খাওয়াই।
সে কারণে একটা ফ্লাক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কেটলি। তো গরম জল করার জন্য মানে হয়তো কোথাও পেলামই না গরম জল, তখন এই কেটলিটা আমাদের খুবই কাজে লাগবে, তার কারণে একটা কেটলি নিয়ে নিয়েছি। আর মোবাইল চার্জারটা এখনো ভরিনি, লাস্ট দিন ওটা ভরবো। আসলে আমি প্যাকিং এর যে লিস্টটা বানিয়েছি সেই অনুযায়ী ভরবো আর সাইডে সাইডে টিক মারবো, যেগুলো আমার বাকি থাকবে সেদিন তাহলে সেগুলো মনে পড়ে যাবে। আর একটা নিয়েছি দড়ি, তার কারণ যেগুলো পরে স্নান করবো সেগুলো তো শোকাতে হবে, আর ভেজার জামা কাপড় পরে মানে ভরে তো নিয়ে আসা হবে না, সে কারণে একটা দড়ি নিয়েছি, কারণ মেলার জায়গা যদি না থাকে। একটা নিয়েছি রুমাল, আর এই চাকুটা মানে প্রয়োজনেই পড়বে, কারণ হয়তো ছেলেকে ফল টল একটু কেটে দিতে প্রয়োজন হলো। একটা চিরুনি, তার সাথে নিয়েছি একটা টিস্যু পেপার, তো এটা তো খুবই প্রয়োজনের জিনিস। আর এই যে ছেলেকে খাওয়ানোর জন্য বাটি, চামচ আর একটা গ্লাস। তো এগুলো গেল আমার টুকিটাকি প্যাকিং। এবার যাব বিস্তারিত মানে আমার জামা কাপড়ের। তো চলো, তো ফার্স্টে আমি ছেলের জামাগুলো গুছিয়ে নেব। তো আমি একদম ছোট করে ভাঁজ করব, তার কারণ একটা ট্রলিতে আমাকে 4 জনের জামা আটাতে হবে, বিশাল একটা টাফ ব্যাপার। তো ফার্স্টে আমি জামাগুলো একটু ছোট করে ভাঁজ করে নেব। তুমি কিছু বলো। আমি কি বলবো, তুমি তো ঠিকই করছো, ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছ। হ্যাঁ বলছি, বাবুর পিডিয়াশিওরটা নিয়েছো তো? না, পিডিয়াশিওরটা ভরা হয়নি, এরকম ভাবে করবো লম্বা লম্বা। ঠিক আছে। এবার তো এই দেখো বাবুর আমি আমার ছেলের ছোট হাত জামাও নিয়েছি, স্লিপ হাতাও নিয়েছি, আবার ফুলার টি শার্টও নিয়েছি, তার কারণ হয়তো যাতে যাবো মানে তো হয়তো যদি এই শীতে ঠান্ডাই লাগে, সে কারণে আমি ওর জন্য ফুলার টি শার্টও নিয়েছি দুটো। চলো ছেলেগুলো ফার্স্টে ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার ছেলের জামাগুলো প্যাকিং তো হয়ে গেছে, এখন এগুলো ভরবো। তার আগে একটু ভাঁজ করে করে সব সাইড করে রেখে দিই। এবার চলো আমাদের জামাগুলো ভাঁজ করে নিই। এবার ভেবেছি যে টপ প্যান্টই পরবো, তো দেখা যাক। দেখো আমাদের জামাগুলো কিন্তু ভাঁজ করে ফেলেছি ছোট ছোট করে, আর তার সাথে নিয়েছি 3টে গামছা। তো গামছা 3টেও আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমার হাজবেন্ডের গুলো ভাঁজ করে নেব। তো এগুলো একটু ছোট ছোটই ভাঁজ করার চেষ্টা করব। ছোট ভাঁজ করলে পরে জায়গাটা কম লাগবে, বড় বড় ভাঁজ করলে জায়গা তোমার বেশি লেগে যাবে। ভেরি গুড, keep it up. তো
আমি তো সেই গুছিয়েই যাচ্ছি আর তুমি তো ক্যামেরা ধরেই বসে আছো। আমার ঘুম পেয়ে গেছে, তাই আমি ক্যামেরা ধরেই বসে আছি। আমার মোটেও ঘুম পায়নি, তার কারণ ঘুরতে যাব বলে কথা। তোমার তো ঘুরতে গেলে ঘুম পাই না, আমি না। জানি, কিন্তু আমার ঘুরতে গেলে ঘুম পাই বেশি। কিপটে কোথাকার। তো তাই এই আমি দেখো, এখন তার ঘুমাবো সাথে তাড়াতাড়ি। কিন্তু এখন আমাকে ভিডিওটা ধরে দাও। আর এই দেখো, এখানে আমি আমার ছেলেরা, এগুলো কে পড়বে? তোমাকেই পড়িয়ে দেবো। তো আমার ছেলের জন্য এখানে আমি হাগিস নিয়ে নিয়েছি। তো ওকে তো সারাদিন এমনি পড়াতে হয় না হাগিস, ওই রাত্রিবেলাতেই পড়াতে হয়। তো হাগিসও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি, কি নিয়েছি বলো তো? কি এটা? ছাতু। কে খাবে ছাতু? হয়তো অনেক সময় খাবার পেলাম না, তখন আমার একটু বেশিক্ষণ। হ্যাঁ, আগের বারের মতো যদি বৃষ্টি চলে আসে, বেরোতে পারবো না, তখন ছাতু খেয়ে থাকবো। তুমি চাও নাকি যে আগের বারের মতন হোক? এবার যেন আমি ঘুরতে পারি। হতেও তো পারে, আবহাওয়া দেখা গেল বৃষ্টি আবার হলো, ছাতু খেয়ে বসে থাকবো সবাই, খরচ কমে যাবে। ছাতু নিয়ে নিয়েছি, কারণ যদি কিছু না পাই তখন ছাতুটা একটু গুলে খেয়ে নেওয়া হবে। তোমার বুনু তো বেশি খাই, ওকে ছাতু খাইয়ে রাখবো। আর তার সাথে নিয়েছি এখানে দুটো ছাতা। আমরা দুজনাই দুটো নিব, তুমি একটা আমি একটা, তোমার বোন ভিজবে। আর এখানে নিয়ে নিয়েছি আমার সাজার জিনিস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। ঘুরতে গেলে তো একটু সাজতেই হবে বলো। এখানে নিয়েছি আমার সব থেকে ফেভারিট পারফিউম। আর এখানে নিয়েছি আর একবার দীঘা যাওয়ার সময় এটা কিনেছিলাম, তো এবার আমার কাজে লেগে যাবে। এটা কি হবে? ও বসার জন্য? হ্যাঁ, একটা নিয়েছি সাইড ব্যাগ। এত বড়? হ্যাঁ, অনেকটাই বড়। আমার তো অনেক পয়সা না, বলতে জায়গা না। আর ওগুলো কি কালো ক্যারিতে? তো একটা নিয়েছি নারকেল তেল, আর ইলেকট্রন পাউডার, একটা ওষুধ নিয়েছি, সাবান, ফেস ওয়াশ, এগুলো ছোট ছোট বোতলে নিয়ে নিতে হবে। হ্যাঁ, ফেস ওয়াশ, শ্যাম্পু নইলে পাতা নিয়ে নিতে হবে। আর তোমাদের ওই যে মাখো ক্রিম গুলো, ওগুলো ছোট ছোট এসে ভরে দেবো। ওগুলো তো রাইট চিহ্ন দিচ্ছি না, ওগুলো পরেই ভরতে হবে। তো যাই হোক, আর এখানে তো স্যান্ডেল গুলো ভরা আছে, আর টুকিটাকি আছে। আর এখানে দুটো নাইট ড্রেস নিয়ে নিয়েছি, আমার একটা, আমার বোনের একটা, আমার হাজবেন্ডের একটা, আর কিছু কিছু আছে যেগুলো আমরা পরেই যাব। আর এখানে একটা টাওয়েল নিয়ে নিয়েছি, যখন আমরা যাব সেই মুহূর্তের জন্য, হয়তো বাই চান্স লাগতে পারে, তার জন্য। তো চলো, এগুলো এবার ট্রলিতে ভরতে হবে। তো চলো, বাজলো কটা বাবা? 12:15। তো চলো আর লেট করবো না, এবার এগুলোকে ট্রলিতে আমি গুছিয়ে ফেলি। বন্ধ করে দাও। তো এখন আমার গুছানো তো হয়ে গিয়েছে জামাগুলো, এখন ছোট ছোট করে ট্রলিতে ভরার পালা। তো ফার্স্টে আমি আমার ছেলেগুলো ট্রলিতে সেট করে নেব। ফার্স্টে আমি আমার ছেলেগুলো সেট করে নিলাম, তারপরে আমি আমার বোনের গুলো এই পোর্শনটা সেট করে নেব। আমারগুলো? তোমারগুলো বাদ। তুমি যাবে? তাহলে তোমাদের লাগেজ কে বইবে? এই দেখো, এখানে বোনের প্লাস আমার যেগুলো টপ গুলো ছিল, শর্ট টপ, লং টপ, তো টপ গুলো আর প্যান্ট গুলো সেট করে নিয়েছি।
আর এই যে এই ছোট্ট পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে আমি আমার মানে নাইট ড্রেসটাকে সেট করে নিই, তাহলে আমার এইটা পুরো প্যাকটা হয়ে যাবে। এই আমার বরের নাইট ড্রেসটাও সেট করে নিই। তো হয়ে গেল, একটু বন্ধ করো। এদিকে ছাতাটা আর আমার বোনের, আমার আর আমার ছেলের কিছু কিছু জামা, মানে আমার ছেলের সমস্ত জামাটা এখানে আটিয়ে দিয়েছি, আর আমার বোনের আর আমার কিছু জামা আর নাইট ড্রেসগুলো আর ছাতাটা রেখে দিলাম। তো দেখলে তো অতটুকু জায়গার মধ্যে অনেকটাই কিন্তু আমি জামা সেট করে দিয়েছি। তো এখানে আমার কিছু মানে ঘাগরা আছে আর স্কার্ট আছে, ঘাগরা চুনি স্কার্ট আছে আর ওয়ান পিস আছে, সেগুলো এখানে সেট করবো। আর আমার হাজবেন্ডের গুলো, ওর তো সেরকম জামা নেই, এই 3টে জামা। তোমার সেরকম জামা নেই, তার কারণ আনবে না। না আমি কিনে নিব নতুন, দিয়ে পরবো, পরে আবার ওখানে রেখে চলে আসবো। এইটা দিলে ভালো হতো কি, হাগিসগুলো এখানে কি রাখা যেত বলো, হাগিসগুলো আরামসে। তুমি চিন্তা করছিলে কি করে আটবে, অনেকটা জায়গা বেঁচে গেল। হাগিস নেচার কেয়ার। জিন্সটাতে না নিয়ে কি ঢেলে দেবো, প্যাকেটের মধ্যে ঢালতে হবে। ছোট ক্যারিতে ঢুকিয়ে ঢেলে দাও, তাহলে পরে জায়গাটা কম লাগবে। ওই যে ব্ল্যাক ক্যারিগুলো ঢুকিয়ে দাও। হ্যাঁ, হাগিসটা এটে যাবে এখানে, একটা 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 করে উপরে দিয়ে দাও। আরামসে এটে যাবে। আমার তো মনে হচ্ছে এক্সট্রা ব্যাগ লাগবেই না, এটে যাবে। প্রচুর জায়গা আছে। বাহ, ভালো এটেছে। হয়ে গেছে, পুরোটা এখানে ঢুকে যাবে। আমার তো অনেক কৌটোই না নিয়ে ক্যারিতে নিলে মনে হয় বেশি জায়গা হবে, কৌটোটা অনেকটা জায়গা হবে। তো এখানে আমার কিছু কানের আছে, কৌটো থেকে ক্যারিতে নিয়ে নিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে জায়গাটা অনেকটা কম লাগবে। আমার ছেলে কি করছে দেখাও। তো এখানে জায়গাটা মানে স্পেসটা পেলাম, সে কারণে এই ব্যাগটাই না দিয়ে এই ব্যাগটা মানে এখনো কিছু ঢোকানোর আছে, যেমন তোমার বাবুর খাবারগুলো, পিডিয়াশিওর, সেরেলাক্স তো সেরেল না, সেরেল, হ্যাঁ,
সেগুলো ঢোকাতে হবে, সে কারণে ওই ব্যাগটা হালকাই রাখলাম এখানে। তো আর কি আছে, বাটিটা মনে হয় বাইরে রাখতে হতো নাকি, তার লোকে খাওয়ানোর সুবিধা হতো। হ্যাঁ ঠিক বলেছো, বাটি নিয়ে সেগুলো রাখবে, চিরুনিটাও থাকে তুমি। অবশ্য আমরা সারা রাতে তো আর খুলবো না বাটি, বলো ওই সেই রুমে গিয়ে ওখানে। সকালে যদি বাবুকে খাওয়া, একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নিলাম। সাবুন, এটা কি করবো বলো তো? বাসন মাজবা ওখানে। হ্যাঁ, ওখানে গিয়ে মানে হয়তো কিছু লাগে, মানে বাবুর দুধের বাটিটা ধোয়ার জন্য। দেখা গেল আমাদের পয়সা কমে গেল, তখন ওখানে তুমি বাসন মাজবা, হ্যাঁ দিয়ে পয়সাটা তুলে দেবা হোটেলে খেতে গিয়ে। তো হয়ে গেল তোমার ব্যাগ প্যাকিং। আর এর মধ্যে কি নিয়েছি দেখাবো? এর মধ্যে নিয়েছি, ঘুরে যাও, এই দেখো, একটাই নিয়েছি চিনি, একটাই নিয়েছি লবণ, আর একটাই চা পাতা, মানে টি ব্যাগ নিয়েছি। চাটা আমরা হোটেলে খেয়ে নিব, সেই কারণে। এখানে আছে চশমাটাও নিয়ে নিয়েছি। আর আমরা যখন যাচ্ছি তখন শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার পড়েছে, মানে 19 তারিখ যাবো, 22 তারিখ। তো একটা ঘট নিয়েছি, ওখানে শিবের মাথায় জল দেবো। অনেক সমস্যা হয়ে গেল, ওখানে গিয়ে যে বিন্দাস খাওয়া দাওয়া করবো তা হবে না, একদিন পুরো নিরামিষ। শিব ঠাকুর ওখানে পাবা? ওটাই, মন্দির যদি কোনো থাকতো না তো। আমার তুমি তো আছো, তোমার মাথাতেই জল ঢেলে দেবো। দুই মনে আমার মাথায় ঢেলে দেবা জল। এই ওষুধগুলো গেলে ভালো তো। আর একটা জিনিস নিয়েছি যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার সেলফি স্টিক। ইওর সেলফি স্টিক্স, আমার নতুন সেলফি স্টিক। হচ্ছে এইগুলো মেডিসিনগুলো ওখানে দিয়ে দাও। চশমা, বাবুর মেডিসিনগুলো নিয়েছো? ভুলে গেছি। বেশ, তাহলে আমার তো প্যাকিং কমপ্লিট। এবার এটা দেখবো। এই দেখো আমার প্যাকিং কমপ্লিট। এখন সুইং করে আমরা যাবো দীঘা। কবে যে যাবো আর আমি শুরু করতে পারছি না। তো আমার এই শর্টকাটের প্যাকিং তোমাদের কেমন লাগলো? একটা ট্রলির মধ্যেই আমি আমাদের 4 জনের জামা প্যান্ট করে ফেলেছি, আর একটা এই যে খাবারের ব্যাগ হয়েছে। তো 3 রাত 4 দিন, বলো 3 রাত 4 দিনের আমাদের ট্যুর। তো 3 রাত 4 দিনে আমরা প্রায় 6 সেট 7 সেট করে জামা নিয়েছি। তো সব 6 সেট 7 সেট করে জামাই আমরা এখানে সেট করে দিয়েছি। তো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। আর ঘড়িতে দেখিয়ে দাও কটা বাজে। ঘড়িতে বাজে এখন মোটামুটি 1:45।